অনেক যুগ আগের কথা, যখন হযরত ঈসা মানুষদের সঠিক পথ দেখাতে পৃথিবীতে এসেছিলেন। তার অনুসারীদের মধ্যে ছিলেন এক যুবক, নাম ছিল হারমুন। এই হারমুন ছিল অত্যন্ত দরিদ্র, তবে ঈসা এর সঙ্গ পেয়ে তার মন আল্লাহমুখী হয়েছিল। কিন্তু তার এক গোপন দুর্বলতা ছিল, লোভ। গল্পের শুরু। একদিন ঈসা তার কয়েকজন সাথী নিয়ে পাহাড়ে যাচ্ছিলেন। তিনি হারমুনকে ডেকে বললেন, তোমার জন্য একটি পরীক্ষা আছে। এই পাহাড়ের গুহায় 3টি সোনার বাটি আছে। তুমি একটি নিতে পারো, কিন্তু মনে রেখো, একটির বেশি নিলে তুমি ধ্বংস হবে। হারমুন অবাক। সে ভাবল, একটিই যদি এত মূল্যবান হয়, 3টি নিলে তো আমি রাজা হয়ে যাব। সে গোপনে গিয়ে গুহায় 3টি বাটি নিয়ে নেয়। শয়তানের ফাঁদ। ফিরে আসার পথে সে 3জন পথিককে দেখে। তারা ক্ষুধার্ত, ক্লান্ত। হারমুন তাদের বলল, এসো, আমি তোমাদের খাবার কিনে আনি। এখানে বসো। সে খাবার কিনে আনতে যায়, কিন্তু মনে মনে ভাবতে থাকে, যদি আমি ওদেরকে বিষ খাইয়ে মারি, তাহলে সম্পদ শুধু আমার থাকবে। অন্যদিকে ওই 3জন পথিকও একে অপরকে বলল, যখন ও ফিরে আসবে আমরা তাকে মেরে ফেলব। তাহলে সোনার সব বাটি আমাদের। ভয়াবহ পরিণতি। হারমুন খাবারে বিষ মিশিয়ে ফিরল। 3 পথিক তাকে মেরে ফেলল। তারপর সেই বিষমিশ্রিত খাবার খেয়েই তারা 3জনও মারা গেল। পাহাড়ের গুহার সামনে পড়ে রইল 4টি মৃতদেহ, আর পাশে সোনার 3টি বাটি। ঈসা ও তার সঙ্গীরা এসে এই দৃশ্য দেখে কান্না করলেন। তিনি বললেন, এটাই লোভের পরিণতি। সোনার বাটি চেয়েছিল সবাই, কিন্তু বাটি তো রইল, কেউ বাঁচল না। গল্পের শিক্ষা। লোভ মানুষকে অন্ধ করে দেয়। দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। লোভ করলে, হক হারাম করলে, শেষ পরিণতি সর্বনাশী হয়। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা ছোট্ট অনুরোধ, আমাদের পাশে থাকুন। আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মুখে একটু হাসি আনার জন্য, আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য। জয়লঠুনে আমরা সপ্তাহে 3টি নতুন নতুন ভিডিও বানাই, যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে, অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন। তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন, তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন, এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য। আপনার এক ক্লিকই আমাদের নতুন গল্প বানানোর শক্তি। ধন্যবাদ সবাইকে। পুনরায় দেখা হবে আরেকটি মনের কথার গল্পে। সাবস্ক্রাইব করো জেলি টোন, প্রেস করো বেল আইকন।